জোহার এবং শুভনন্দন জানাচ্ছি। আর ছাত্রছাত্রী বন্ধুদের আমার অনেক 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 ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার সাথে এখানে অনেকেই আছে আমার কলিগ, তাদের নামগুলো একটু বলে নিই। চন্দ্রনাথ সিনহা মিনিস্টার, অসিত কুমার মাল আপনাদের নির্বাচিত এমপি, শতাব্দী রায় আপনাদের নির্বাচিত এমপি, শামিরুল ইসলাম এমপি রাজ্যসভা, ডক্টর আশিস ব্যানার্জি অনারেবল এমএলএ এবং ডেপুটি স্পিকার, কাজল শেখ সভাধিপতি বীরভূম জেলা পরিষদ, স্বর্ণলতা সোরেন সহকারী সভাধিপতি জেলা পরিষদ, বিকাশ রায়চৌধুরী, বিধানচন্দ্র মাঝি, অভিজিৎ সিনহা, শ্রীমতী নীলাবতী সাহা, অভিজিৎ রয়, ডক্টর অশোক কুমার চট্টোপাধ্যায়, ডক্টর রাজেন্দ্র প্রসাদ সিং, ডক্টর মোশারেফ হোসেন সহ আমার এখানে উপস্থিত আছেন আমার চিফ সেক্রেটারি মিস্টার গোপালিকা, মনীষ জৈন এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি, সৌমিত্র মোহন ট্রান্সপোর্ট সেক্রেটারি, অবনীন্দ্র সিং ডিস্ট্রিক্ট ডিভিশনাল কমিশনার বর্ধমান ডিভিশন, সঞ্জয় বাঞ্চাল বিসিডব্লিউ ডিপার্টমেন্ট, পিবি সেলিম আমাদের পাওয়ারেও আছে এবং চিফ মিনিস্টার ডিফেন্সের সেলও দেখে, শ্যাম সিং ডিআইজি, ত্রিপুরারি এডিজি ওয়েস্টার্ন জোন, পূর্ণেন্দু কুমার মাঝি ডিএন এবং রাজনারায়ণ মুখার্জি এসপি পুলিশ। তাছাড়াও অনেক অনেক এসডিও বিডিও থেকে শুরু করে আইসি ডিএসপি থেকে শুরু করে সকলেই আছে। আজকে আপনারা জানেন প্রায় 723.23 কোটি টাকার প্রজেক্ট উদ্বোধন হবে। এগুলো হয়ে গেছে এবং 723টা প্রজেক্ট 610 কোটি 77 লক্ষ টাকা আবার দেওয়া হচ্ছে। তাহলে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1334 কোটি টাকা। আজকের এই সভা থেকে 6,80,872 জনের কাছে সরাসরি তাদের বেনিফিট পৌঁছে যাবে। স্টেজ থেকে কয়েকজনকে দিলাম, বাট বাদ বাকি সবাই পেয়ে যাবেন। আমি প্রথমেই উচ্চ মাধ্যমিকের যারা পরীক্ষা দিয়ে দিয়েছেন মাদ্রাসা, অনেক অভিনন্দন রইল তাদের জন্য। উচ্চ মাধ্যমিকের সকলকে ওদের পরীক্ষা শুরু হয়েছে, আমি অনেক অভিনন্দন জানাই। হাই মাদ্রাসাও শুরু হয়েছে, আইসিএসসি সিবিএসসি সহ আরও যেসব পরীক্ষা শুরু হয়েছে, আমি সকল ছাত্রছাত্রী বন্ধুদের অভিনন্দন জানাই। আমি আমার কিছু কথা বলবার আগে আপনাদের কাছে আমি কয়েকটা কথা বলবো, কারণ মনে করে না দিলে অনেক সময় আমরা ভুলে যাই। আজকে এখান থেকে 3টে নতুন মেডিকেল কলেজ আমরা উদ্বোধন করছি। একটা তমলুকের তাম্রলিপ্ত সরকারি মেডিকেল কলেজ, একটা আরামবাগের প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, আর একটা বারাসাতে মেডিকেল কলেজ হাসপাতাল। আর ট্রেনটা চাইছি এছাড়াও মনে রাখবেন 14 নম্বর জাতীয় সড়কের বীরভূম জেলার অংশটি অর্থাৎ খয়রাশাল ব্লকের ভীমগড় পয়েন্ট থেকে নলাটি 2 নম্বর ব্লকে নাগপুর চেকপোস্ট পর্যন্ত রাস্তাকে 2 লেন থেকে 4 লেন
পেয়েছিলাম। এলাকার মানুষের কথা চিন্তা করে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। অলরেডি প্রক্রিয়া কাজকর্ম শুরু হয়ে গেছে। বোলপুরে আমার স্বপ্নের প্রকল্প বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় নির্মাণ হয়ে গেছে এবং 367 কোটি টাকা খরচ করে আজকে আমি তার উদ্বোধন করলাম। এডুকেশন মিনিস্টার ব্রাত্য বসু ওখানে আছেন। আমি বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ যত প্রফেসর এবং স্টুডেন্টরা আছেন সবাইকে অভিনন্দন। আপনাদের বীরভূম জেলায় 31 একর জমির ওপরে এটি তৈরি করা হয়েছে এবং বিশেষ করে গার্লসের জন্য হোটেল হস্টেলও করা হয়েছে দুটো। শুধু বীরভূম জেলা নয়, মুর্শিদাবাদ, বর্ধমান সেই জেলার লোকেরাও এসে পড়াশোনা করতে পারবে। পশ্চিম বর্ধমান অনেকগুলো গুরুত্বপূর্ণ রাস্তা, পানাগড়, ইলামবাজার, দুবরাজপুর রাস্তার উন্নয়নের জন্য 107 কোটি 78 লক্ষ টাকা। কাষ্টগড়িয়া স্বাস্থ্যকেন্দ্র, ঠাকুরপুর রাস্তার মানোন্নয়ন এবং নতুন সেতু নির্মাণ 32 কোটি টাকা। পথশ্রী 2, শিউরি 1, ইলামবাজার, বোলপুর, শ্রীনিকেতন, লাভপুর, সাঁইথিয়া, দুবরাজপুর, নানুর, মোহাম্মদ বাজার 85 কিলোমিটার দৈর্ঘ্যের 62টি গ্রামীণ রাস্তার জন্য 23 কোটি 31 লক্ষ টাকা। পথশ্রী প্রকল্পে রামপুরহাট 2 নম্বর ব্লকে 9টি গ্রামীণ রাস্তা 2 কোটি 37 লক্ষ টাকা। রামপুরহাট পারুলিয়া রাস্তার উন্নয়নে 11 কোটি টাকা। মল্লারপুর মাঝিপাড়া বোলপুর রাস্তার উন্নয়নে 4 কোটি 91 লক্ষ টাকা। এছাড়াও দেউচা পাঁচমি হরিণসিংহায় একটা নতুন 132/33 কেবি সাবস্টেশন নির্মাণ হচ্ছে 23 কোটি টাকা। সাঁইথিয়াতে সতীপীঠে নন্দিকেশ্বর মন্দিরের সৌন্দর্যায়নের জন্য 1 কোটি টাকা দেওয়া হয়েছে। নলাটে সতীপীঠ নলাটেশ্বরী মন্দিরের জন্য 90 লক্ষ টাকা দেওয়া হয়েছে। শিউরি ও সাঁইথিয়া ব্লকের শিউরি 1, 2 ও সাঁইথিয়া ব্লকের 3টি ফ্লোরাইড মুক্ত পানীয় জল প্রকল্পে 57 কোটি 59 লক্ষ টাকা দেওয়া হয়েছে। মুরারই 2 ব্লকের জাজিগ্রাম ও বিলাসপুরে 2টি পানীয় জল সরবরাহ 10 কোটি 76 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আমি কেন বলছি জানেন? অনেকে এগুলো খবর রাখেন না। আমি আগে প্রকল্পের কথাগুলো বলে নিই, তারপরে আমার কথা বলবো। মাটির সৃষ্টি প্রকল্পে শিউরি 1, শিউরি 2, বোলপুর শ্রীনিকেতন, মোহাম্মদ বাজার, রামপুরহাট 1 ব্লকে 25টি জলাশয় খননে 5 কোটি 73 লক্ষ টাকা দেওয়া হয়েছে। বোলপুর শ্রীনিকেতন ব্লকে অজয় কৃষক সমবায় হিমঘরের 5000 মেট্রিক টন আলু সংরক্ষণ কেন্দ্র নির্মাণ 7 কোটি 78 লক্ষ টাকা দেওয়া হয়েছে। 10,000 কৃষক এতে উপকৃত হবেন। লাভপুর এবং শিউরি 2 ব্লকে বীজ প্রক্রিয়াকরণ ইউনিট বীজ সংরক্ষণ কেন্দ্রের জন্য 3 কোটি 16 লক্ষ টাকা দেওয়া হয়েছে।